দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে আমরা একটা রিপোর্ট সামনে আসতে দেখলাম, যে রিপোর্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ কলকাতা নাকি সবচেয়ে সেফেস্ট জায়গা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন প্রত্যেকটা কলেজে দেখুন, সেটা কলকাতা হোক, দুর্গাপুর হোক, মালদা হোক এবং বিভিন্ন জায়গায় ইউনিয়ন রুমে নিয়ে গিয়ে ধর্ষিত হচ্ছে, কখনো কখনো তারা দেখতে পাচ্ছি যে কলেজের প্রেমিসেসে ধর্ষিত হচ্ছে, কলেজের আশপাশে ধর্ষিত হচ্ছে। তো কোথাও না কোথাও গিয়ে নারী সুরক্ষা বারবার বারবার প্রশ্নের মুখে পড়ছে। এবং যেখানে আমাদের এই রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি, তাহলে উনি যেই কথাগুলো বলে এসেছিলেন সরকারে, আজকে দরকারের সময় কেন কংগ্রেসকে মাঠে নামতে হচ্ছে? অর্থাৎ সরকারে আমরা নেই, দরকারে আমরা আছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা সরকারে আছে তারা কোনো রকম দরকারে মানুষের পাশে দাঁড়ায় না। তারা শুধুমাত্র টাকা লুট করে, তাদের ছেলেদেরকে এখন উস্কাচ্ছে, তাদেরকে মাদক দ্রব্যের ব্যবসা করতে শেখাচ্ছে, তাদেরকে মদ দিচ্ছে, গাঁজা দিচ্ছে এবং বলছে যে মেয়েদেরকে সম্মানহানি করো বিভিন্ন কলেজে। এবং কোনো একটা কেসেরও তারা কোনো ফয়সলা দিতে পারছে না। আমরা যখন কসবা ল কলেজে গেছিলাম ছাত্র পরিষদের পক্ষ থেকে, যেদিন সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে, সেদিন সেই মুহূর্তে আমরা দেখেছি সিসিটিভি ইনস্টল করা হচ্ছে। আজকে আমরা এই কলেজেও যাব, আমরা দেখবো সেই কলেজে কিরকম সিসিটিভির ফুটেজ কিরকম ভাবে সংরক্ষিত হয় কিনা, সিসিটিভি আদৌ আছে কিনা। আমি নিশ্চিতভাবে আপনাদের বলতে পারি যে এই প্রত্যেকটা কলেজে দীর্ঘদিন ধরে যে ইউনিয়নের ইলেকশন বন্ধ করে রেখেছে এবং বিভিন্ন নেতা মন্ত্রী তাদের বাচ্চা কাচ্চা তাদেরকে বসিয়ে রেখেছে টাকা তোলাবাজি করার জন্য এবং মাদক দ্রব্যের ব্যবসা করার জন্য এবং যেন তেন প্রকারে মেয়েদেরকে পড়াশোনার দিক থেকে সরিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ একজন মহিলা মুখ্যমন্ত্রীর সময়কালে আমরা দেখতে পাচ্ছি মেয়েরা যাতে পড়াশোনা বন্ধ করে দেয়, মেয়েরা যাতে কলেজে না আসে, মেয়েরা যাতে কোনো অন্য রাজ্য থেকে হোক বা এই রাজ্যের কোনো মেয়ে যাতে সুরক্ষিত না থাকে তার ব্যবস্থা করছেন মমতা ব্যানার্জি। আমরা এর ধিক্কার জানাচ্ছি এবং রাজ্য ছাত্র পরিষদের পক্ষ থেকে আমি এবং আমার সাথে এখানে অর্ণব ব্যানার্জি আমাদের রাজ্যের সেক্রেটারি আছেন, এখানে আমাদের এই জেলার প্রেসিডেন্ট আছেন মাদার কংগ্রেসের দেবেশ দা, আমাদের মহিলা কংগ্রেসের যিনি রাসুদি আমাদের দিদি আছেন। তো আমরা সবাই মিলে আজকে একটা বার্তা দিতে চাই, আপনারা হয় মানুষকে সুরক্ষা দিন, নয়তো আপনারা যদি সুরক্ষার ব্যবস্থা না করতে পারেন তাহলে আমরা ছাত্র পরিষদ কিন্তু এরপর নবান্ন অভিযান করব এবং আপনাকে ওই যেই নবান্নের 14 তলা বিল্ডিং থেকে টেনে নামাবো এবং তারপর কিন্তু তখন আপনি বলতে পারবেন না যে আপনাদেরকে এই ব্যাপারে আমরা কেউ সতর্ক করিনি। কারণ ছাত্র পরিষদের আন্দোলন, আপনি নিজেও একসময় ছাত্র পরিষদ করেছেন, আপনি নিশ্চয়ই জানেন ছাত্র পরিষদের আন্দোলন যেদিন শুরু হবে সেদিন কিন্তু আপনাকে ক্ষমতাচ্যুত করবে। প্রিয়াঙ্কা চৌধুরী, রাজ্য ছাত্র পরিষদের সভানেত্রী।